আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। 2 নম্বর প্রশ্ন হলো, থার্মোস্ফিয়ারের ওপরের স্তরের নাম হলো এক্সোস্ফিয়ার। 3 নম্বরে আছে, যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো বিকিরণ। 4 নম্বরে আছে, বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো ব্যারোমিটার। 5 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো মৌসিনরাম। 6 নম্বরে আছে, বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো মাটির জলধারণ ক্ষমতা কম। 8 নম্বরে আছে, আদার হলো নবীন পলিমাটি। 9 নম্বর প্রশ্ন হলো, সূচালো পাতা নরম কাণ্ডের মোচাকৃত গাছ দেখা যায় পার্বত্য অরণ্যে। 10 নম্বরে আছে, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো পলাশ। 11 নম্বরে আছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন হলো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তারপরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। 2 নম্বরে আছে, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে অক্টোবর-নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। 3 নম্বরে আছে, কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে। 4 নম্বর প্রশ্ন হলো, তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় আঁধি নামে পরিচিত। তারপরে আছে, শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন হলো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়, এটি অশুদ্ধ হবে। 2 নম্বরে আছে, রোয়াল্ড আমুনসেন ইংল্যান্ডের অভিযাত্রী ছিলেন, এটি অশুদ্ধ হবে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে আছে, এক কথায় উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, পরিযায়ী পাখি কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, ভারতের গুজরাটের রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? এর উত্তর হবে গির অরণ্য। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 নম্বরে আছে, আগত সৌর বিকিরণ কি? 3 নম্বর প্রশ্ন হলো, ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, মাটি ক্ষয় কাকে বলে? 5 নম্বর প্রশ্ন হলো, অ্যালবেডো কাকে বলে? 6 নম্বরে আছে, মাটির সংরক্ষণের 4টি উপায় লেখো। তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? 2 নম্বর প্রশ্ন হলো, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন? 3 নম্বর প্রশ্ন হলো,
ভারতের শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, আন্টার্কটিকার জলবায়ুর ৩টি বৈশিষ্ট্য লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, মৌসুমী বায়ুর ৩টি বৈশিষ্ট্য লেখো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। ৬ নম্বর প্রশ্ন হলো, ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। ৫ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ২টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের বিস্তৃত বিবরণ দাও। দুই নম্বর প্রশ্ন হলো, মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশ নষ্ট করছে? ৩ নম্বর প্রশ্ন হলো, আকাশকে নীল দেখায় কেন? আর এর সাথেই প্রশ্ন আছে, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে তার কি প্রভাব পড়তো? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।